হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো কি অবস্থা আপনাদের? শীতের মধ্যে সবার মানে কেমন কাটতেছে? অনেক ঠান্ডা পড়েছে, আসলে লাস্ট মোমেন্ট শীতের, এর জন্য। তো রাফির এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি একটু রেডি হলাম যে রাফিকে প্রাইভেট পড়তে নিয়ে যাব। আর হচ্ছে ও বার্গার খেতে চাচ্ছে, তো ওকে নিয়ে একটু মনে করেন বার্গার খাওয়াতে নিয়ে যাব। তো রেস্টুরেন্টেও যাব, এর জন্য ভাবলাম একবারেই রেডি হয়ে নিই। তো রেডি, তো এই আর কি। তো আমরা বের হলাম, বের হয়েই তো চলে এসেছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এসে বসলাম, বসে একটু দেখতেছি আসলে রেস্টুরেন্টটা মানে ভালোই, ছোট্টর মধ্যে, খারাপ না। এই তো দেখেন সবাই বসছে, সবাই এখানে মানে ভালোই, খুব মানে সুন্দর একটু পরিবেশটা, ভালোই লাগছে। আমি একদম এই মানে কি বলবো, একবারে লাস্টে বসেছি এক কোনায়। তো রাফিকে নিয়ে বসেছি যে একটু ভিডিও দেখি করা যাবে বা যাই হোক, আমি আমার সেফটি অনুযায়ী বসেছি। এই তো রাফিকে আবার মানে বসে দেখি রাফি মন মরা হয়ে আছে, তো ওকে আবার একটু মানে বিনোদন দিচ্ছি, বলতেছি কি হলো, এখানে আসছো বার্গার খেতে, কোনটা খাবা দেখো বলো আমাকে। তো এই তো ভালোই লাগতেছে। তো বের হয়েছি, আমি ভাবছি হয়তো বা মানে সেরকম একটা ইয়ে না, ঠান্ডা আসলে ওই রকম বলতে সেরকমও ঠান্ডা মানে লাগছিল না, যে আমি আরও যে ভারী কাপড় পরবো ওর জন্য পরিনি, হালকা একটা শাল নিয়েছি। তো ওইভাবেই বের হয়ে গিয়েছি, মানে অন্য যে ভারী কিছু পরবো সেটা পরিনি, কারণ সেরকম ঠান্ডা পড়েনি। তো এই তো আমি অবশ্য অর্ডার করেছি, বার্গারের অর্ডার করেছি, বার্গারটা আসতেছে, আমরা এর ফাঁকে মানে ওয়েট করতেছি, একটু সেলফি তুলতেছি, ভিডিও করতেছি, বসে বসে খাবারটা আসতেছে, আসুক। রাফিও বসে আছে, ভাবলাম রাফিকে বলতেছি আসো আমার সাথে একটু কথা বলো, তুমি তো ক্যামেরার সামনে আসো না। ওর মানে সামনের দাঁত পড়ে গিয়েছে, এর জন্য একটু মানে হাসতেও লজ্জা বোধ করে, কারণ হচ্ছে সামনের দাঁতটা দেখা যাবে মানে ইয়ে হবে, বাচ্চা মানুষ তো আসলে লজ্জা পায়, তো পুরোপুরি এর জন্য হাসে না। ওর তো এখন মানে 6 বছর শেষ হবে, তো এর জন্য দাঁতগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, পড়বে, এই বয়সেই তো দাঁত পড়ে। এই তো, তো আমি ওয়েট করছি খাবার আসুক, বার্গার আসুক। তো অবশেষে এই তো বার্গার অর্ডার করার পর চলে এসেছে। তো রাফিকে জিজ্ঞেস করেছি বার্গার সাথে আর কি খাবে, তো রাফি বললো আমি ড্রিঙ্কস নাও, ড্রিঙ্কস খাবো। তো জিজ্ঞেস করলাম কি খাবা, কোক না স্প্রাইট, তো বললো যে স্প্রাইট খাবো, কোক তো বাসায় খাই। পর বললাম ঠিক আছে, তো স্প্রাইট নিলাম। আর বার্গার খাচ্ছে, এখান থেকে বার্গার টার্গার খেয়ে তারপর ওকে নিয়ে আবার ও প্রাইভেট করতে যাবে, প্রতিদিন তো প্রাইভেট করে সন্ধ্যার সময়। তো এর জন্য ভাবলাম যে সন্ধ্যার আগে বাসাতে একটা নাস্তা দেই, তো সেই নাস্তাটা আজকে আর দেওয়া হয়নি, আজকে একবার নিয়ে এসেছি এই বার্গার খাওয়াতে। তো বার্গারটা খাওয়া হলে তো একবার চলে যাব আমরা ওর ম্যামের বাসায়, তো ওকে দিয়ে আসবো প্রাইভেট করার জন্য। এই তো, তো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। এই তো, আর যারা নতুন আছেন ছোট্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন যাতে অল ভিডিও চলে যায়। তো এই তো, আপনারা দেখতে থাকুন, পাশেই থাকুন।
রাফি ড্রিঙ্কস খাচ্ছে আর মানে ওর বার্গার খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব, খাওয়া দাওয়া শেষ চলে যাব। তো লাস্ট মোমেন্টে ও ড্রিঙ্কস খাচ্ছে, তো খেয়ে নিক, খাওয়া দাওয়া হলে চলে যাব। আমি একটু ভিডিওটা করলাম, প্লাস হচ্ছে রেস্টুরেন্টের পুরোটাও একটু তুলে ধরলাম, তো সবার ভালো লাগবে। ঠিক আছে, আজকে আর ব্লগটি বাড়াবো না, আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার সিজন, সবাই নিরাপদে থাকুন। যে যেখানেই আছেন আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকতে পারি, এই আর কি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।